শিল্পের শিল্পতে আপনাদের স্বাগত জানাই। কি এই গরমে হাঁপিয়ে উঠেছেন? রান্নাঘরে সময় কাটাতে ইচ্ছে করছে না? আবার বাঙালি হয়ে মাছকেও বাদ দিতে পারছেন না? চলুন তাহলে ১ চামচ তেল দিয়ে ১০ মিনিটেই মাছের নতুন কিছু ট্রাই করা যাক। আমি এখানে কয়েকটা কই মাছকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপর একটা মাঝারি মাপের পেঁয়াজ, সেটাকে আমি এখানে খোসা ছাড়িয়ে নেব। বেশি কিছু কাটাকাটি করার দরকার নেই, কারণ এগুলো সবই আপনার মিক্সিতে যাবে। আচ্ছা, আপনারা যদি এই প্রিপারেশনে কাঁচা মাছ ইউজ করতে চান না, তাহলে আপনারা মাছটাকে ভেজে নিয়েও কিন্তু এই প্রিপারেশনটা করতে পারেন। আমি এখানে কাঁচা মাছটাই প্রেফার করি। আমি এখানে টমেটোটাকেও ভালো করে কেটে নেব। আর এখানে আমি নিয়েছি ৩ থেকে ৪টে শুকনো লঙ্কা। আপনি যেরকম ঝাল খান সেই হিসেবে ঝাল ব্যবহার করবেন। আমি এখানে ৪ থেকে ৫টা কাঁচা লঙ্কা আর ৪ থেকে ৫টা রসুনের কোয়া আর ১ টুকরো আদা, এগুলোকে দিয়ে ভালো করে পিষে নেব। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম চটজলদি খাবার পাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার এই যে মিশ্রণটা আমি রেডি করলাম, সেটা এখানে আমি মাছের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা বেসিক মশলা, যেগুলো বাড়িতে সবারই অ্যাভেলেবেল থাকে, সেরকম মিশিয়ে দেবো। আমি এখানে ১ চামচ তেল নিয়েছি। বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। ১ চামচ নুন, ১ চামচ জিরে গুঁড়ো আর ১ চা চামচ লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আপনারা যদি ধনে গুঁড়ো ব্যবহার করতে চান, এখানে ১ চামচ ধনে গুঁড়ো আপনারা দিতে পারেন। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একে ৫ থেকে ১০ মিনিট এইভাবে রেখে দেবেন। ৫ থেকে ১০ মিনিট রেখে দিলে দেখবেন মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে কয়েকটা লাউ পাতাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সেই লাউ পাতাগুলোকে আমি নিয়ে নেব। বেশি কিছু না, একটা লাউ পাতা দিয়ে তার মধ্যে একটা মাছ দিয়ে ওপর থেকে আরেকটা লাউ পাতা দিয়ে ভালো করে একটু মুড়ে দেবেন। ও হ্যাঁ, আপনারা ভাত তো সবাই খেতে পছন্দ করেন মাছের সাথে। কাজেই আগে থেকে একটু যতটা ভাত আপনার ভাতের জন্য চাল ভেজান, সেই চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন। আমি এখানে মাছটাকে ভালোভাবে মুড়ে দিলাম একটা সুতোর সাহায্যে। এবার আগে থেকে যে ভিজিয়ে রাখা চালটা ছিল, সেই চালটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো ভাতটা সেদ্ধ হওয়ার জন্য, যতটা জল লাগে। এক্সট্রা জল ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এখানে তো ভাতের ফ্যানটা গালা হবে না। তো যতটুকু জল লাগে ভাতটা সেদ্ধ হওয়ার জন্য, সেইটুকু জল দিয়েই ভাতটাকে বসিয়ে দেবো। এবার এই মাছগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে আপনি রেখে দিন। ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবার যতক্ষণ সময় লাগবে আপনার ভাত রেডি হতে, ততক্ষণে আপনার মাছগুলো রেডি হয়ে যাবে। দেখুন এখানে কি সুন্দর আমি ভাতটাকে হওয়ার পর নামিয়ে নিয়েছি। মাছগুলো এখানে পরিষ্কার সেদ্ধ হয়ে গেছে। এবার আর কি, গরম গরম ভাতের সাথে আপনি এখানে মাছগুলোকে পরিবেশন করুন। আপনারা যদি লাউ পাতাটা ফেলে দিতে চান, সেটাও করতে পারেন, আবার ইউজ করতে চাইলেও করতে পারেন। এই লাউ পাতাটা কিন্তু মশলাদার, খেতে খুব একটা খারাপ লাগবে না।